হ্যালো এভরিওয়ান এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানিয়া। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তারিখ হলো 29 সেপ্টেম্বর, আর আজকে হলো সপ্তমী। আর সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন টাইম হয়েছে হলো এরকম 6:45। তো আমি পুরো রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি বলবো না কোথায় যাচ্ছি, তবে আমি ডেস্টিনেশনে গিয়ে আমি বলবো কোথায় এসেছি, কি করছি কি না, সবটাই আমি এই ব্লগে তোমাদেরকে দেখাবো। কালকে বসে বসে আমি ব্যাক আর ফ্রন্ট দুটোটা সাইডে মেহেন্দি লাগিয়ে নিয়েছি, আর দেখো কালারও হয়ে গেছে। তো কীরকম হয়েছে মেহেন্দিটা অবশ্যই আমাকে জানাবে। লেফট হ্যান্ডে তো মেহেন্দি নিজে লাগিয়ে নিয়েছি, রাইট হ্যান্ডে যেহেতু মেহেন্দি আমি লাগাতে পারি না, আর আমার কোনো সময় না রাইট হ্যান্ডে মেহেন্দি লাগানোই হয় না, কারণ আমি নিজের লেফট হ্যান্ড দিয়ে রাইট হ্যান্ড পারি না। তো এবার ভেবেছি যে না, যেরকমই হোক এবার দুর্গাপুজোতে আমি রাইট হ্যান্ডে মেহেন্দি লাগাবোই। হয়তো ফ্রন্টে লাগাবো, হয়তো ব্যাকে লাগাবো। তো এবার আমি ব্যাকে লাগিয়েছি। এটা আমার একটা ফ্রেন্ড লাগিয়ে দিয়েছে আমাকে। তো কিরকম হয়েছে আমাকে জানাবে। এখন যাচ্ছি হলো ছোটো মাসির ঘরে। আর কেউ বলবে আমি সেজে তেজে এসেছিলাম। আমি পুরো চুল খুলে একদম সুন্দর করে একদম শ্যাম্পু ওম্পু দিয়ে এসেছিলাম, ইয়ারিং টিয়ারিং পুরো পরে এসেছিলাম। আর এত কড়া রৌদ্র দিয়েছে, ওটার জন্য আমি পুরো একদম চুল পুরো বেঁধে দিয়েছি, কানেরও খুলে দিয়েছি, কারণ এত গরম লাগছে। আর সত্যি বলবো, অন্য দিন থেকে আজকে বেশি কড়া রৌদ্র দিয়েছে। জানি না গোটা দিন কেমনে পূজা ঘুরবো কেমনে না, এত কড়া রৌদ্র দিয়েছে। এখন আমি এত সুন্দর সেজে তেজে এসেছিলাম, এই রৌদ্রর জন্য আমার মুখের অবস্থা এই হয়ে গেছে। মাত্র এখন বাজছে হলো এরকম কটা বাজছে, এরকম 8টা বাজছে। সকাল সকাল সাজগোজ করলে এই অবস্থা হয়। জানি না গোটা দিন এখন কিরকমভাবে পূজা দেখবো কিরকম না। ভেবেছিলাম সপ্তমীটা তিনসুকিয়া কভার করব বলে, কারণ সপ্তমীতে তো ওরকম বিজি শিডিউল হয় না। তো ওইটার জন্য ভেবেছিলাম যে সপ্তমীটা তিনসুকিয়া দেখে নেব, আর বাকি অষ্টমী নবমী ডিগবয় দেখে নেব, আধা আধা করে ডিগবয় দেখে নেব। আচ্ছা, আমি তোমাদেরকে মেন কথাই বলিনি যে কোথায় এসেছি। আমি এসেছি হলো তিনসুকিয়া পুজো দেখতে। তো জানি না এই রৌদ্রের মধ্যে কেমনে কি দেখবো কেমনে না। আর এখন ছোটো মাসির ঘরে যাচ্ছি, কারণ আমাদের জন্য কাপড় কিনে ছোটো মাসির ঘরে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি কিনেছে হলো মেজো মাসি। তো মেজো মাসি কিনে ছোটো মাসির ঘরে রেখে দিয়েছে, কারণ মেজো মাসির ঘর মানে তিনসুকিয়াই আছে, বাট কিন্তু তিনসুকিয়া থেকে একটু দূর। তো যেহেতু মাসিদের ঘরে যাওয়া বহুত কম হয়, আর ছোটো মাসিদের ঘরে আওয়া বেশি হয়, তো ওটার জন্য মাসি কি করেছে, ছোটো মাসির ঘরে রেখে দিয়েছে। এমনি তো আমাদের তিনসুকিয়া আসা হয় না, তো আজকে যেহেতু সপ্তমীতে এসেছি, তো এতক্ষণে তো প্যান্ডেলে কোনো কিছুই মানুষ হবে না। তো ওইটার জন্য ভেবেছি যে আগে মাসির ঘরে গিয়ে কাপড় চাপড়টা নিয়ে আসবো, নিয়ে তারপরে গিয়ে পুজো দেখতে বের হব। তো মাসিদের জন্য এখানে বেকারি বিস্কুট নিয়েছি, আর আমাদের জন্য ঠান্ডা নিয়েছি। ঠান্ডাটা কুল, এটা গরম হয়ে যাব কুল। এটা ক্যাম্পাটা যে অত একটা টেস্ট না, ফান্টা গুলি বেশি টেস্ট হইব। কালারটা ঠিক আছে। মাসি আসার সাথে সাথে এখানে মাসি খেতেও দিয়ে দিয়েছে। চালের গুঁড়ি আর দুধ দিয়ে কিছু একটা বানিয়েছে, কম পিঠার মতন বানিয়েছে, বাট টেস্ট ছিল। 1 hour later. মাসি বলল এসেছিস যখন ভাত খেয়ে যাবি। তো মাসি ভাত বানাতে বানাতে আমি এখানে এক ঘুম দিয়ে উঠে গিয়েছি। এখন টপাটপ করে ভাত খেয়ে বের হয়ে যাব, কারণ ভীষণ লেট হয়ে গেছে। মাসির ঘর থেকে ভাত খেয়ে এক ঘুম দিয়ে বের হয়ে গেছি, আর এখন টাইম হয়েছে এরকম দাঁড়া দেখাচ্ছে
12টা 15 হয়েছে আর এত কড়া রৌদ্র, ছাতিও আনিনি। আমরা অ্যাকচুয়ালি যখন বের হয়েছিলাম না তখন জানতাম না যে এত কড়া রৌদ্র দেবে বলে। সকাল তো 6টা না 6:30টার দিকে বের হয়েছিলাম, তখন জানতাম না যে এত কড়া রৌদ্র দেবে। আর এখন দেখি এত কড়া রৌদ্র, ওইটার জন্য আমাদের বের হতেও টাইম মানে দেরি হয়ে গেছে। যে ভাবছিলাম যে একটু রৌদ্রটা কমুক তারপরে বের হবো। তারপরে ভাবছি না, যত লেট করব অত আর বেশি দেখাই হবে না। কারণ আগের বছর না এরকম 2টা না 3টার দিকে মাসির ঘর থেকে বের হয়েছিলাম। এমনি এসেছিলাম বাসে 11টা 12টার দিকে এসেছিলাম আগের বছর। এরকম 2টা 3টার দিকে ভাত খেয়ে বের হয়েছিলাম। তারপরে বের হওয়ার পর ভালো করে প্যান্ডেল কভারই করতে পারিনি, ধমাধম করে। আবার এদিকে ট্রেনও আছে, কারণ রিটার্ন তো করতে লাগবে। কারণ পরশু দিন আবার অষ্টমী, তো অষ্টমীর অঞ্জলি তো দিতে লাগবে না, তো কাপড় চোপড় কিছুই আনিনি। তো ওইটার জন্য না আগের বার কভারই করতে পারিনি। তো এবার ভেবেছি না, যেরকমই হোক জলদি বের হয়ে যতটুক পারি অতটুক প্যান্ডেলগুলি দেখে নেব। তো চলো, এখন হয়তো মানব কল্যাণ যাচ্ছি, তো তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো চলো। শাড়ি উড়ি পরে যেন ভিখারির মতো লাগছে। হলো মানব কল্যাণের পুজো, দারুণ হয়েছে প্যান্ডেলটা। মানব কল্যাণের সামনেই একটা হনুমান মন্দির ছিল যেখানে দুর্গাপূজা হচ্ছিল, তখন ওইখানে এসেছি। প্রজাপতি বানাইছে। এখন এসেছি হলো দেবী পুকুরি। হ্যাঁ, প্রজাপতি বানাইছে। বেশি কিছু করে নাই, কিন্তু পুকুরের উপর দিয়ে যে যাইতো যেটা ভাল লাগতো। এই পুকুরের মধ্যে হাঁস, লটাস এগুলো দিয়েছে। নাহলে অন্যবার এই পুকুরটার উপরেই মণ্ডপ বানিয়ে পূজা করে, তো এবার এক্সট্রা করে ওদিকে করেছে। কিন্তু মণ্ডপ যখন পুকুরের উপরে বানায় না, ওটা বেশি দেখতে ভালো লাগে আর সবচেয়ে ইউনিক লাগে। আরও কি বাকি রয়েছে ডেকোরেশন? এখানে যেরকম ডেকোরেশনটা সুন্দর করেছে, তার সাথে সাথে প্রতিমা অনেক অনেক সুন্দর হয়েছে। এখন যাচ্ছি হলো চালিয়ানগর না সালিয়ানগর এই হবে কিছু একটা বলে। ইসরাম আমার মুখের অবস্থাই নাই, কালা হয়ে গেছে পুরো। সকাল 6টার মেকআপ, ভালো লাগতেছে পুরো। সুন্দর বানাইছে পুরো পিঙ্ক আর ব্লু থিমের মধ্যে। এখন এসেছি হলো নবপুকুরি প্যান্ডেল দেখতে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে,
নবগ্রীব প্রতিমাটাও দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন এসেছি হলো ঠান্ডাগড়ে। আর এখানে যেরকম প্যান্ডেলটা সুন্দর হয়েছে ওরকমই মূর্তিটা সুন্দর হয়েছে। পুরোটা হোয়াইট থিমে করেছে, এত সুন্দর লাগছে দেখতে। এখন এসেছি হলো আইসক্রিম খাওয়ার জন্য। আর এত গরম পড়েছে না, কিছু খেতেই ভাল লাগছে না, খালি একমাত্র আইসক্রিমটাই খেতে ভাল লাগছে। প্রায় সন্ধে হয়েই গেছে, আবার একটু পরে আমাদের রিটার্ন যাওয়ার ট্রেনও আছে। এরকম 7টার দিকে ট্রেন আছে, তো ধমাধম করে যেগুলো প্যান্ডেল আছে ওগুলা দেখে নিচ্ছিলাম। এখন এসেছি হলো শ্রীপুরিয়া, যেটা মেহের কালীবাড়ির সামনে, যেখানে একটা বড় করে পূজা হয়, ওখানেই এসেছি। আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে, বাইরের ডেকোরেশনটা, ভিতরের ডেকোরেশন অনেক অনেক সুন্দর করেছে, গুফা টাইপ করেছে, তার সাথে প্রতিমাটাও এত সুন্দর। এটা হলো আমাদের লাস্ট প্যান্ডেল। এটার পরেও আরও প্যান্ডেল আছে, আমরা যাচ্ছি না কারণ অলরেডি টাইম হয়ে গেছে, 6:30 হয়ে গেছে। তো আমরা নিউ তিনসুকিয়া যেরকম তেরকম করে পৌঁছতেই লাগবে। তো ওটার জন্য এই দুটা প্যান্ডেল দেখে ধমাধম করে ফাস্টফুডে গিয়ে প্যাকিং করে নিয়েছি, কারণ ওখানে বসে খাওয়ার সময়টাও আমাদের কাছে ছিল না। ওটার জন্য প্যাকিং করে নিয়ে স্টেশনে বসে আমরা খেয়ে নেব বলে ভেবেছি, তো ওটার জন্য প্যাকিং করে নিয়েছি। The next day. হ্যালো এভরিওয়ান, আজকে তারিখ হলো 30 সেপ্টেম্বর আর আজকে হলো অষ্টমী। সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর তোমাদের পুজো কিরকম কাটছে আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমার পুজো তো ভালোই যাচ্ছে, তোমাদের কেমন যাচ্ছে আমাকে অবশ্যই বলো। আর এখন টাইম হয়েছে হলো এরকম 9:30। বাটা তো সকালে উঠেই দিয়ে এসেছি, এখন খালি অঞ্জলি নিতে যাব। এখন যাব হলো, অঞ্জলি তো পরে হবে, তখন যাচ্ছি হলো বাতি জ্বালানোর জন্য, আমাদের পাড়াতেই যাচ্ছি। আর অঞ্জলি তো আমি অন্য পাড়াতে দেব, মিশনে গিয়ে অঞ্জলি দেব। আর এখানে হলো যেহেতু আমি পাড়ার মূর্তিটা আমি দেখিনি, প্যান্ডেলও দেখিনি, তো সকালে যাব বলে ভেবেছিলাম, সকালে আর যাওয়া হয়ে ওঠেনি। বাটাটাও ভাই গিয়ে দিয়ে এসেছে। বাতি জ্বালাতে যাব, তো বাতি জ্বালতে যাচ্ছি যখন তোমাদের সাথেও সবটাই শেয়ার করব। আমাদের পাড়ার প্যান্ডেলটা কিরকম বানিয়েছে, মূর্তিটা কিরকম হয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে পুরো দিনটা কি করছি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বাতি দেওয়ার জন্য থালও রেডি করে নিয়েছি। এটা হলো আমাদের পাড়ার প্যান্ডেল। আমি যখন বাতি জ্বালাতে গিয়েছিলাম তখন দেখি অঞ্জলিও হচ্ছিল, তো ভেবেছি উপাস আছি যখন এখানে অঞ্জলিটা দিয়ে নিই, পরে গিয়ে মিশনে গিয়ে প্রসাদ খেয়ে নেব। তো রেডি হয়ে বের হয়ে গেছি, এখন যাচ্ছি হলো মিশনে। চলো একবার মিশনে গিয়ে আমি আমার আউটফিটটা তোমাদেরকে শেয়ার করব। এখন এসেই দেখি ভোগ দিয়েছে, তো ভোগ দেওয়ার পর অঞ্জলি হবে। আরতি অঞ্জলি সব কিছুই হয়ে গিয়েছে, মার অঞ্জলি দিয়ে দিয়েছে। এখন এসেছি হলো প্রসাদ খেতে। এটা হলো আমাদের পাড়ার বাইরের ডেকোরেশনটা, যেখানে গেট থেকে শুরু হয় ওখান থেকে পুরো এত সুন্দর লাইট দিয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে। এই পর্যন্ত তো সব কিছুই ঠিকঠাকই চলছিল, ওয়েদার একদমই ভালো ছিল, দুপুরেও একদম পুরো কড়া রৌদ্র দিয়েছে। তারপর দেখি হঠাৎ করে এত জোরে হাওয়া দিয়েছে, হাওয়া দেওয়ার পর বৃষ্টিও এসে গিয়েছে, একদম না করে 1 ঘন্টা মতন পুরো বৃষ্টিই দিয়েছে।
ওইটাও কি যখন বের হব তখনই বৃষ্টি দিয়েছে, তার সাথে সাথে কারেন্টও চলে গিয়েছে। রেডি যে হব ওইটাও কোনো উপায় ছিল না আমাদের কাছে। কী আর করবো, অষ্টমী রাত্রে আর কোনো কিছুই ঘোরা হয়নি।